বন্ধুরা চলে এলাম আজকে একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা অন্যান্য সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার অনুযায়ী তোমাদেরকে ক্রমে ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। তো আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক 2026-এর জীবনবিজ্ঞান থেকে একটি নিউ চ্যাপ্টার তোমাদের সামনে আলোচনা করব। তো এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এই দুটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা চ্যাপ্টার 3 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে এই বুকটিতে যে বংশগত এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ যে চ্যাপ্টার 3-র যেই সমস্ত এমসিকিউ টাইপ প্রশ্ন এবং 1 মার্কসের প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। 2 নম্বরের প্রশ্ন এবং আর পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা পেতে চাও তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। আপাতত আজকের এই ক্লাসে আমরা চ্যাপ্টার 3 বংশগত এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারটি নিয়ে একটু আলোচনা করছি। এখান থেকে আমি কয়েকটি প্রশ্ন তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যেও। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকের মূল টপিক হচ্ছে চ্যাপ্টার 3 বংশগতি বলেছি চ্যাপ্টারটি। ওকে, তো চলো স্টার্ট করে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 3 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, হেরিডিটি অ্যান্ড কমন জেনেটিক ডিজিজ। তো এই ক্ষেত্রে কিছু সূচনা পর্ব তোমাদেরকে দিয়েছে, তোমরা এটা চাইলে পড়তে পারো। তো এটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না। এরপর এখানে সরাসরি এখানে এমসিকিউ শুরু হয়ে গেছে। তো বিভাগ কয়ের সেট 1 দেখেন এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে। বিশেষ করে তোমরা এই যে একাধারে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ যে দুটি সংকর লম্বা মোটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে পরবর্তী অপত্যজনিত সংকর লম্বা মোটর গাছ পাওয়া যাবে নিচের কোনটি, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এই পার্সেন্টাইজ যে অঙ্কগুলো থাকে ওগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেক ক্ষেত্রে দিয়ে থাকে। এরপর 2000 কোশ্চেনটি, একজন বালক জীব গোটাতে সক্ষম অপরজন সক্ষম নয় এটিকে কি বলে, সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর এখানে 4-এর দাগেরটাও কিন্তু দেখে নিয়েছে, জেনেটিক শব্দটির প্রবর্তন করেন কে, মেন্ডেল, বেটসন, মর্গ্যান না জোহান সেন, এটা কিন্তু দেখো। এরপর এখানে 5-এর দাগের প্রশ্নটি, এটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে এটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করা হলে F1 জনিতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত %, এটা কিন্তু লিখতে হবে। এরপর তোমরা চাইলে সব প্রশ্নগুলো করতে পারো। এখানে আমি যেগুলো বিশেষ করে দাগিয়ে দিচ্ছি ওগুলো বন্ধুরা মোটেও ছেড়ে যেও না। 8-এর দাগের প্রশ্নটি দেখে নেওয়া রয়েছে, বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করতে বলেছে এখানে। এবং 9-এর দাগের প্রশ্নটি, দুটি সংকর কালো গিনিপিগের সংকরণ ঘটনাবলী প্রথম অপত্যজনিতে প্রাপ্ত বিশুদ্ধ কালো ও সংকর কালো গিনিপিগের পরিমাণ যথাক্রমে নিচে কোনটি, সেটা কিন্তু লিখতে হবে। এরপর 10-এরটি, ক্যাপিটাল টি ইন্টু ক্যাপিটাল টি স্মল টি থেকে উৎপন্ন লম্বা মটর গাছের পরিমাণ নির্ণয় করো। এক্ষেত্রে কিন্তু তোমরা এখানে নির্ণয় করবে এবং নিচের কোনটি উত্তর সেটা কিন্তু অবশ্যই লিখবে। এরপর এরপর তোমরা এখানে 13-এর প্রশ্নটি দেখবে, হচ্ছে একজন স্বাভাবিক পুরুষ ও স্বাভাবিক মহিলার কন্যা জন্ম নেওয়ার সম্ভাবনার অনুপাত নির্ণয় করতে হবে 2:1, 3:1, 1:1 নাকি 9:3:3:1, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এরপর এই যে 14-এর প্রশ্নটি দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনিতে কতগুলি বিশুদ্ধ হোমোজাইগাস জীব পাওয়া গিয়েছিল তা কিন্তু তোমাদেরকে বলতে হবে। এর পরের পেজে যদি আমরা লক্ষ্য করি, তো পরের পেজে প্রথমের প্রশ্নটাই দেখে নিও যে কোনো জীবের জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে বলে নিচের কোনটি। এরপর স্থলের প্রশ্নটি, একজন পুরুষ এবং একজন মহিলা 3 কন্যা আছে, চতুর্থ সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কত তা কিন্তু তোমাদেরকে এখানে নির্ণয় করতে হবে। এরপর নিচের প্রশ্ন তোমরা পারলে করতে পারো। এরপর একবারে তোমরা এখানে 22-এর প্রশ্নটি দেখে নেবে যে অটোজোন দ্বারা নিয়ন্ত্রিত নয় নিচের কোন রোগটি। এরপর 23-এর প্রশ্নটি, রক্তক্ষরণজনিত রোগ হলো লিউকেমিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা না হিমোফিলিয়া। এরপর 24-এর প্রশ্নটি, ক্যাপিটাল এক্স সি প্লাস ক্যাপিটাল এক্স সি এর ফিনোটাইপ কিন্তু নিচের কোনটি, এটা লিখতে পারে 25-এরটি। নিচের কোন দুটি গোলাকার সবুজ বীজযুক্ত মোটর গাছ জিনোটাইপ প্রদর্শন করে, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এর উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা পারলে উত্তরগুলো দেখে নিতে পারো। এরপর এখানে সেট 2 শুরু হচ্ছে। তো সেট 2 তে কিন্তু তোমরা একেবারে করে নেবে 3-এর প্রশ্নটি, যে মেন্ডেলের দ্বিসংকর জননে ফিনোটাইপিক অনুপাতটি নিচের কোনটি। এরপর 5-এর প্রশ্নটি, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত হলুদ গোল গাছের মধ্যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত আছে পরিমাণ নির্ণয় করতে হবে। এরপর 7-এরটা, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ইন্টু ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর সংকরায়নে উৎপন্ন জীবের প্রকৃতি কিন্তু তোমাদেরকে এখানে নির্ণয় করতে হবে। এরপর এই পেজের মধ্যে একবারে শেষের প্রশ্নটি করবে 11টি, যে রোগের ক্ষেত্রে পুরুষরা কখনো বাহক হয় না তা নির্বাচন করতে হবে, সেটা কিন্তু এখানে লিখে দিও। এর পরের পেজে যদি আমরা
লক্ষ্য করি এখানে রয়েছে রয়্যাল হিমোফিলিয়া, যার অপর নাম সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর 14 প্রশ্নটি বর্ণান্ধ পুরুষের পুত্র সন্তান স্বাভাবিকভাবে যদি নিচের কোনটি ক্ষেত্রে হবে। এরপর 17 দাগের হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের জিনোটাইপ কিরূপ হবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর 19 পুত্রের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2n=46টি, সে তার পিতার কাছ থেকে কতটি এক্স ক্রোমোজোম পেয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এইভাবে এখানেও কিন্তু উত্তরগুলো রয়েছে, তোমরা পারলে এখানে কিন্তু দেখে নিতে পারবে। এরপর বন্ধুরা শুরু হচ্ছে বিভাগ খ। এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথমেরটা করবে অবশ্যই যে মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টি। এরপর এখানে তোমরা, আমি আর শূন্যস্থানগুলো বলছি না, বিশেষ করে যেগুলো তোমাদের সবগুলোই বন্ধুরা গুরুত্বপূর্ণ, তাই এখানের মধ্যে তোমরা জাস্ট একটু পড়ে নিও। এখানে যে বিশেষ করে 12 যে রক্ত বা রোগের যে অঙ্কগুলো রয়েছে, যে রক্ত সঞ্চালন ব্যাহত হয় ড্যাশ রোগে, এই যে প্রশ্নগুলো। এরপর 15টা এইচএফ এর অভাবে ড্যাশ রোগ হয়, থ্যালাসেমিয়া, সংযুক্ত কানের লতি, এই যে এইটি। তারপর লাল বর্ণান্ধকে কি বলে, তারপর থ্যালাসেমিয়া প্রথম প্রকোপ লক্ষ্য করা যায় ড্যাশের তেজকুতে। এগুলো কিন্তু তোমরা দেখে নিও, আমি আর বলছি না। এখানে কিন্তু তোমাদের উত্তরে রয়েছে, উত্তরগুলো কিন্তু দেখে তোমরা ভালোভাবে পড়ে নিতে পারবে। এরপর এখানে সত্য মিথ্যা স্টার্ট হচ্ছে। তো সত্য মিথ্যাগুলো তোমরা দেখে নিও, এখান থেকে আমি আর তোমাদেরকে বলছি না। সত্য মিথ্যা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমরা পরীক্ষায় অনেকাংশই কমন পেয়ে যাবে, অবশ্যই কিন্তু দেখে যেও। এর উত্তরও কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর কিন্তু এখানে শুরু হচ্ছে একটি শব্দে বা বাক্যে কিন্তু এখানে তোমাদেরকে উত্তর দিতে হবে। বিশেষ করে এই যে লিঙ্কড জিন, এক্স ক্রোমোজোম, তারপরে এখানে ওয়াই ক্রোমোজোম মাঝে কি হবে এই প্রশ্নটি। তারপরে এখানে জিন জোহানসেন, তাহলে কি তৈরি করেছেন হুগো ডি ভ্রিস, কি তৈরি করেছেন সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর 5টাও তোমরা দেখে নিতে পারো। এরকম করে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো। এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায়শই তোমাদেরকে প্রতি বছরই তোমরা দেখতে পাবে। এরপর বিসদৃশ্য চিহ্নিত করো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করো। এরপর এখানে উত্তরও তোমাদেরকে দেওয়া রয়েছে, উত্তরগুলো কিন্তু তোমরা লিখতে পারো। এরপর এখানে একটি শব্দ বা বাক্যে উত্তর দিতে হবে, এটা কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু এই যে বংশগতিবিদ্যার জনক কে, এইটা। তারপরে এই যে ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি। তারপর এখানে সংকর অবস্থায় যে বৈশিষ্ট্যটি প্রকাশ হয়, যে 6 প্রশ্নটি গোলাকার ও হলুদ বর্ণের বীজযুক্ত মোটর গাছের সম্ভাব্য 2টি জিনোটাইপ কেমন হবে তা লিখো। 7টি ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই এবং স্মল আই এর মধ্যে সাদৃশ্য কোনটি। এরপরে 8টি বংশগতির একক হিসাবে কাকে চিহ্নিত করা যায়। 9টি 9:3:3:3:1 এবং ও 1:1 এই অনুপাত দুটির পার্থক্য কি। 10টা একটি শুক্রাণু 22 প্লাস ওয়াই ক্রোমোজোম যুক্ত হলে ডিম্বাণু নিঃশেষের পর ভ্রূণের কি হবে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 14টা ক্রিস্টমাস হিমোফিলিয়ার কারণ উল্লেখ করতে হবে। 14টা পিজনু কি। এরপর 18টি করবে। 19টি বিভেদ বা ভ্যারিয়েশন বলতে কি বোঝো। 20টি রক্তসঞ্চালনের জন্য দায়ী ফ্যাক্টরটির নাম কি। এই সমস্ত প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রশ্নগুলো দেখবে এবং উত্তর দেখিয়ে দিলাম, উত্তরগুলো কিন্তু তোমরা করার চেষ্টা করবে। এরপর এই পেজের মধ্যে স্তম্ভ মেলানো রয়েছে, তো সেটের সমস্ত স্তম্ভ মেলানোগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এখান থেকে আমি আর তোমাদেরকে বলছি না, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে যে ছক মেলানোর মধ্যে যে বিশেষ করে আমি তোমাদেরকে বলে রাখি যে এরকম 9:3:3:1 এই যে ওই অনুপাতের যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো কিন্তু করবে। এরপরে যে হোমোজাইগাস, অ্যালজোম, প্রকট বৈশিষ্ট্য, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, প্রায়শই তোমাদেরকে পরীক্ষা কিন্তু দিয়ে থাকে। এরপর এই যে সেট 2 রয়েছে, যে 2 তে যে রয়েছে যে জিনোটাইপ, তারপর গ্রেগর জোহানসন মেন্ডেল, তারপরে যে পুংস্তবক অপসারণ, তারপর যে স্বাধীন বন্টনের সূত্র, জিনোটাইপ ও ফিনোটাইপিক অনুপাত সমান। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মোটেও ছেড়ে যেও না। এরপর এই যে ইমাসকুলেশন, যেমন এই ধারে হয়তো এই টাইপের ছক যদি নাও দেয়, হয়তো এই ধারের ডাটাটা এই ধারে দিয়ে দিল, এই ধারের ডাটাটা এই ধারে দিয়ে দিল, সেক্ষেত্রেও কিন্তু তোমরা যদি ভালো করে পড়ে থাকো তো অবশ্যই কিন্তু করতে পারবে। যে টাইপের প্রশ্ন আসুক, অবশ্যই বইটা খুবই ভালো, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পারো। যারা বইগুলো কিনতে পারোনি অবশ্যই এরকম করে কিন্তু একটু কষ্ট করে ক্লাস করে নিও। কিন্তু যারা বইগুলো বন্ধুরা কিনতে পেরেছো তারা কিন্তু অবশ্যই এরকম করে দাগিয়ে নিও, অথবা যারা বইগুলো কিনতে চাও অবশ্যই কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন, এইসব কিন্তু অ্যাপগুলোতে তোমরা কিন্তু যেয়ে দেখে আসতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সেখান থেকে তোমরা সরাসরি কিন্তু বইগুলো নিজেদের একেবারে বাড়িতে কিন্তু ডেলিভারি পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু কিনে নিও যদি কিনতে চাও। তো এই ক্ষেত্রে কিন্তু তারপর এই স্তম্ভটি দেখে নাও, এখানের মধ্যে যে থ্যালাসেমিয়া,
তারপরে যে পুরুষের জিনোটাইপ, এক সংখ্যার অনুপাত, মহিলার জিনোটাইপ, হিমোফিলিয়া, বর্ণাঢ্যতা এখানের মধ্যে সবগুলোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে 9:3:3:1, 3:1 কোন ক্ষেত্রে হবে, আ তারপর 44A প্লাস XY, 44A প্লাস XX, তারপর সেক্স লিঙ্কড রোগ, তারপর অটোজোম ঘটিত রোগ, লাল ও সবুজ বর্ণ চিনতে না পারা, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে স্তম্ভ বানানোতে দিয়েছে কিন্তু এগুলো কিন্তু চাইলে কিন্তু পরীক্ষক অর্থাৎ যিনি প্রশ্নকর্তা তিনি কিন্তু এগুলো কিন্তু ঘুরিয়ে কিন্তু 1 মার্কসও দিতে পারে, 2 মার্কসও দিতে পারে এবং প্রশ্নতেও কিন্তু দিতে পারে। তাই যেগুলো আমি তোমাদেরকে 1 মার্কসে দেখালাম সেগুলো কিন্তু অবশ্যই তোমরা করে যেও। আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্তই। আজকে আর আমি 2 মার্কসের গুলো দেখাচ্ছি না। শুধু এমসিকিউ অবধি দেখালাম। তোমাদের যদি কোনো মানে প্রয়োজন লাগে এই 2 মার্কস বা অন্যান্য মার্কসের কোয়েশ্চেন গুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে বলবে না। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।